প্রিয় দর্শক, কিভাবে আপনি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ফটোটা হচ্ছে যে আপনার যে কোয়ালিটিতে ছিল সেই কোয়ালিটিতে ডাউনলোড করবেন। দেখেন এখানে ২ টা প্রসেস আছে। ১ম প্রসেসটা আমরা দেখাচ্ছি। এটার জন্য আপনাকে সার্চ করতে হবে Adobe 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 Express লিখে, Adobe Express ব্যাকগ্রাউন্ড রিমুভার এই যে এটার উপরে ক্লিক করবেন। ওকে? তো এই যে ১ম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন Adobe-র একটা ওয়েবসাইট। তো এখান থেকে ক্লিক করলেন। দেখেন এদের কিন্তু ফ্রি অ্যাপস আছে। আপনি অ্যাপসটা ডাউনলোড করে কাজটা করতে পারেন, আবার ওয়েব ভার্সন ওয়েবসাইটে আপলোড করে কাজটা করতে পারেন। দেখেন আমরা ওয়েবসাইট দিয়ে কাজটা করতেছি। আপলোড ফটো এখান থেকে ক্লিক করার এই যে আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে? এখান থেকে ক্লিক করে দিলাম। ফটোটা আপলোড হচ্ছে। ওকে? একটু সময় নিবে। তো Adobe Express-এর সুবিধাটা হচ্ছে যে এখান থেকে আপনি যে কোয়ালিটির ফটো আপলোড দিবেন, ফটোটা সেই কোয়ালিটিটা পাবেন। ওকে? তো এটা একটু সময় নেবে আপলোড হইতে। আপনার এটা ইয়ার উপর নির্ভর করতেছে, ফটোর সাইজের উপরে। যদি বড় ফটো হয়, সাইজ বেশি হয় তাহলে একটু আপলোড সময় নেবে। তার প্লাস হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশনের উপর বা স্পিডের উপরে নির্ভর করতেছে। ওকে? তো দেখেন আমার ফটো দেখেছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো আমরা যদি আরেকটু ওয়েট করি দেখতে পাবো। তো এর ফাঁকে বলে নেই, আমরা আরেকটা যে ওয়েবসাইটের কথা বলছি সেটা হচ্ছে যে রিমুভ বিজি। তো আমরা পরে দেখতেছি রিমুভ বিজির। দেখেন আমাদের এই ফটোটা কিন্তু আপলোড হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আমরা এখান থেকে এডিট ইন Adobe Express এখান থেকে ফ্রিতে এই ফটোটা আরও এডিট করতে পারবো। তো আমরা ওইদিকে আর যাচ্ছি না আজকে। প্লাস নিচে আরও কিছু কাজ করে ছবিটা রিসাইজ ছোটো বড়ো করতে পারবেন, ক্রপ করতে পারবেন, কাটতে পারবেন, কনভার্ট করতে পারবেন। ওকে? তো আমরা যে কাজটা করবো এটা ডাউনলোড করবো। ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। আচ্ছা, এখানে আমাদের একটা অসুবিধা সেটা হচ্ছে যে এই ফটোটা যদি আমরা ডাউনলোড করতে যাই তাহলে হচ্ছে যে আমাদেরকে প্রথমবার সাইন ইন করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনারা সাইন ইন করে নিলে ফটোটা এখানে ডাউনলোড করতে পারবেন। আমি আর সাইন ইন করতেছি না। আপনাদেরকে আমি একটু পরে হচ্ছে যে ইয়াটা দেখাচ্ছি। ফটোটা ডাউনলোড করে দেখাচ্ছি। সাইন ইন প্রসেসটা এখানে আমাদের দেখাচ্ছি না। দেখেন ডাউনলোড করার পর আপনার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমরা পাইলাম। আর আমাদের ছবি ছিল এটা মূলত, ঠিক আছে? এই ছবিটা আমরা আপলোড করার পর এই ছবিটা পাইছি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে কালো দেখাচ্ছে, আমাদের ডার্ক মোড করা আছে আমার ফোনটা, এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো দেখাচ্ছে। ওকে? তো এটার পিছনে আসলে কোনো ব্যাকগ্রাউন্ডে নেই। তো এটা হচ্ছে আমাদের Adobe Express থেকে পাওয়া আউটপুট। এবার আমরা দেখব আমাদের আরেকটা যে ওয়েবসাইট আছে রিমুভ বিজি, এটা থেকে দেখেন। তো রিমুভ বিজিতে যাওয়ার জন্য আপনার যে কোনো ক্রোম ব্রাউজারে আসবেন, যে কোনো একটা ব্রাউজারে আসবেন, তাহলে লিখবেন REMOVE রিমুভ বিজি। রিমুভ বিজিতে লিখে সার্চ করলেন, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা চলে যাব। এখান থেকে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, কিন্তু এখানে আসলে ছবিটা ডাউনলোড করার সময় আসলে রেজলিউশনটা কমে যায়। এটা একটা সমস্যা। তো এখানে এই যে আপলোড ইমেজ দেখতেছেন, এখানে আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আবার আমরা এই যে ছবিটাই আপলোড করে দিই। তো দেখেন এখানে ছবিটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে। দেখেন এটা অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এখানে বেশ কিছু কাজ করতে পারবেন। কী কাজ? দেখেন এখানে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো আপনি অ্যাড করতে পারবেন ছবিটা ডিজাইন। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এটা একটা সুবিধা। প্লাস আপনি যদি কোনো ফটো অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি ফটো বা কালার অ্যাড করতে পারবেন। এখান থেকে কালার আছে। এই সুবিধাগুলো আপনি পাবেন। ছবির যে আমার পাসপোর্ট সাইজের ছবির যেন কালার, এই কালারগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে অ্যাড করতে পারি। ওকে? তো এটা হচ্ছে আমাদের সুবিধা। তারপর এখান থেকে আরও কিছু অপশান আছে আমাদের অ্যাডজাস্ট। তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা মূলত কী দেখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে। তো এখান থেকে আমরা নান করে দিই। নান করে দিয়ে এই যে এটা এখন ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করেন। এখান থেকে যে ফ্রিতে ডাউনলোড করলে পিডিএফটা ডাউনলোড, এই যে এটা আমরা ডাউনলোড করবো। আর এটা যদি ডাউনলোড করতে চান ম্যাক্সিমাম সাইজটা, তাহলে আপনাকে এটা হচ্ছে পারচেস করতে হবে, কিনতে হবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করি। তো দেখেন আউটপুটটা আমরা যদি দেখি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখাচ্ছে। যখন আপনি ইউজ করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না।
তো এই হচ্ছে আমাদের ছবি আছে যে আপলোড করার মানে ব্যাকগ্রাউন্ড ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম। এই 2 ওয়েতে আপনারা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সহজেই।